আচ্ছা, বিএসএফ যা শুরু করছে আমাদের বর্ডারে, তো আমরা তো ভাই কিছু করতে পারতেছি না। মানে আমরা বোকামি করতেছি। এইসব জায়গায় যাদের লাগবে তাদেরকে তো দেওয়া হচ্ছে না। বিএসএফ হঠাৎ করে আমাদের বর্ডার নিয়ে পাগল হয়ে গেল কেন? তার মানে কি এই কাঁটাতার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল কোনো? বাংলাদেশ নিয়ে কি ভয়ে আছে নাকি বিএসএফ? হুম? যে কাঁটাতার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল সব জায়গায়। দেখেন, আমার মনে হয় এখানে ব্রাহ্মণবাড়িয়ার কিছু সৈন্য নিয়োগ দেওয়া উচিত। আমার কেন জন্য মনে হইতেছে যে বাংলাদেশের যেই সব প্রান্তে মানে এইসব ঘটনা ঘটতেছে, যেসব সীমান্তে, এখানে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কিছু সৈন্য নিয়োগ দেওয়া উচিত। এখানে দিতে হবে নিয়োগ, আমার মনে হইতেছে কেন যেন। হ্যাঁ, যদিও বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ইন্ডিয়ার প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সাহসী হয়ে যায়। সবাই ব্রাহ্মণবাড়িয়াকে ক্রস করে। আপনারা দেখছেন চাঁপাইনবাবগঞ্জের ঘটনা দেখছেন, সাধারণ জনগণ কি করতেছে। আপনার বিএসএফ এর কাছ থেকে ওদের অস্ত্র কেড়ে নিচ্ছে, দেখছেন না? দেশপ্রেমিক, এরা হচ্ছে প্রকৃত যোদ্ধা। এরা দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দিবে না, ছেড়ে দেয় নাই, দিবেও না। আসলে আমি মানে বুদ্ধি হওয়ার পরে কখনো দেখি নাই এমন বাংলাদেশ, দেখি নাই। অ্যাটলিস্ট ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতেছে, সীমান্তে ইন্ডিয়ার সাথে টক্কর দিচ্ছে, এমন বাংলাদেশ দেখি নাই। আমার বুদ্ধি হওয়ার পরে দেখি নাই। আমি জানি না আপনারা দেখছেন কিনা, আমি দেখি নাই। এমন একটা বাংলাদেশে চেয়েছিলাম যে ইন্ডিয়ার দাসত্ব আমরা মেনে নেব না। এরাই কি আসলে সেই আমাদের বিজিবি, যাদেরকে শেখ হাসিনা ব্যবহার করতো শুধু তার নির্বাচনের সময় আর যে কোনো আন্দোলন দমন করার জন্য? এখন দেখতেছি এই সেই বিজিবি এখন বর্ডার নিয়ে ব্যস্ত। এই বিজিবির পাশে আমি মনে করি আমি মনে করি যে বাংলাদেশের দেশপ্রেমিক যোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার সৈনিকদের নিয়ে দিতে হবে। এখানে ব্রাহ্মণবাড়িয়ার সৈনিকদের বিকল্প আমি কিছু দেখতেছি না। এখানে ব্রাহ্মণবাড়িয়ার সৈনিকদেরই লাগবে। তো এখানে ব্রাহ্মণবাড়িয়ার সৈনিকদের নিয়োগ দেওয়া হোক। তাহলে যারা বিজিবি সদস্য যারা আছে, ওদের মানে মনোবল আরো বেড়ে যাবে। চ্যালেঞ্জ করে বলতে পারি। তো এইসব যে রিজার্ভ ফোর্স রাখা আছে ব্রাহ্মণবাড়িয়াতে, এইগুলা নিয়ে সারা বাংলাদেশে যেখানে যেখানে বিশৃঙ্খলা করতেছে ওইখানে কাজে লাগানো উচিত আমি মনে করি। কারণ যুদ্ধে আমরা সবাই পারদর্শী, তারপর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা তো এক্সপার্ট। তাদেরকে বর্ডারে নিয়োগ দেন। তাহলে ওই বিজিবি যে লাফালাফি করতেছে না, একটু বাংলাদেশের তার কাটা টানাচ্ছে, হ্যান করতেছে ত্যান করতেছে, ওইটা না ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা সুন্দর করে দিয়ে দিবে আমি মনে করি। ওখানে তো অস্ত্র কেড়ে নিছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, হচ্ছে অস্ত্র কেড়ে নিতে গেছে। যদি এটা ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা থাকতো কি করতো? হুম? বিচি গলিয়ে দিত। এটা আমরা খুব ভালো করে জানি। তো এই জন্য আমি মনে করি যে হাসি ঠাট্টা করে আর যাই করি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রিজার্ভ ফোর্স এদেরকে এই সব জায়গায় রাখা প্রয়োজন। দেখলাম ইন্ডিয়ার দাদা বাবুরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এসে। দাদা বাবু, ওইখান থেকে বিজিবি সরাই দিয়ে তোমরা একটু ফাঁকা মাঠে আসো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য জয় শ্রীরাম স্লোগান দিয়া চিরদিনের জন্য ভুলে যাবা। ঠিক আছে, চিরদিনের জন্য ভুলে যাবা। আর যদি ওইখানে ব্রাহ্মণবাড়িয়া নিয়োগ দেওয়া হয়, তাহলে তো জয় জয় শ্রীরামের কোনো ধ্বনি ওইখানে আর উঠবে না। বুঝতে পারছো? সেই সব ফাইজলামি ছাড়ো। আমাদের বর্ডারকে, আমাদের যে সীমান্ত, এখানে উত্তপ্ত করার চেষ্টা করো না। ক্ষতি তোমাদেরই হবে, আমাদের কিছু হবে না।